আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। জীবন চলার পথে রয় যে আপন পর। জীবন চলার পথে রয় যে আপন পর। এই জীবনে রইল না মোর আপন কোন ঘর। জীবন চলার পথে রয় যে আপন পর। এই জীবনে রইল না মোর আপন কোন ঘর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসায় টিনের ঘর, গরমের সময় থাকতে পারি না। তার জন্য আমাদের হুজুর মাদ্রাসা বিল্ডিং করতে চাচ্ছে, কিন্তু টাকার অভাবে আমাদের মাদ্রাসা করা যাচ্ছে না। পানির ট্যাঙ্কের প্রয়োজন। সিদ্দিকিয়া হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার একজন শিক্ষার্থীর গজল পরিবেশনের মাধ্যমে কিন্তু ফুটে উঠল এতিমদের যাবতীয় বিষয়। এতিম শিক্ষার্থী সহ বেশ কিছু নারীরা যে এখানে পড়াশোনা করে, তাদের সুবিধার্থে এই প্রতিষ্ঠানে যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে এই মাদ্রাসা কর্তৃপক্ষের পাশে দাঁড়াবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।